বিয়ে তো হয়ে গেল, খোকা বাবুর বিয়ে তো হয়ে আজ ওদের ফুলো সজ্জি নতুন জীবনের পিটিক জ্বালিয়ে আজ হবে ওদের দুয়ের মনের মিলন। বৌমণি বৌমণির লক্ষ্মী পিটি মেয়ে, আর আমার খোকা বাবু যেন সাক্ষাৎ নারায়ণ। বন বিবির কাছে গড় করি ওরা যেন সুখী হয়, সুখী হয়। কাদনদা তুমি কাঁদছো, তোমার চোখে জল। আনন্দের জল না খোকা বাবু, আনন্দের জল। তা তুই এলি, বৌদিমণি কই? দেবীর সাথে কথা বলছে, হয়তো এখনই চলে আসবে। কাদনদা তুমি আমাকে আশীর্বাদ করো, আমরা যেন সুখী হতে পারি। আমাকে লয় রে খোকা বাবু, আমাকে লয়। বাপ মার কাছে আশীর্বাদ তো চেয়ে সজ্ঞ তোকে আশীর্বাদ করি, ওরা তোদের দুজনের জীবনটারে সুখ দিয়ে ভরাই দেবে। কাদনদা খোকা বাবু নতুন বউ পেয়ে এই কাদন্দাটাকে ভুলে যাবে তাই তো? কাদনদা সার্থক সার্থক রে খোকা বাবু, যেমনটা যেমন সার্থক হলো। ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করি, আজ তোর একটা ব্যবস্থা করে দিতে পেরে আমি মুক্ত হলাম। যাক, অনেক রাত হয়েছে, আমি বৌমুড়িয়ে পাঠায় দিচ্ছি। তোরা সুখী হলে খোকা বাবু, তোরা সুখী হ। সেই জন্যই তো তোমার আশীর্বাদ আমি চেয়ে নিলাম। কাদনদা আকস্মিক মা বাবার মৃত্যুর পর সেদিন তুমি যদি আমাদের দায়িত্ব না নিতে, তাহলে আমরা যে কোথায় হারিয়ে যেতাম কে জানে। কি মশাই, একা একা কি বিড়বিড় করা হচ্ছে শুনি? ও এতক্ষণে আসার সময় হলো বুঝি? ওই যে দেবীর সাথে গল্প করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ননদ বৌদির প্রেম পর্ব দেখছি প্রথম থেকে জমে উঠেছে। কেন মশাই, আমাদের ননদ বৌদির প্রেম পর্ব দেখে আপনার বুঝি হিংসা হচ্ছে? তা একটা হচ্ছে বই কি, কারণ বউটা তো আমার বউয়ের সাথে কথা বলার অধিকার একমাত্র আমারই আছে। তাই বুঝি? জানো সঞ্চারী, যেদিন তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছিলে সেই দিন তোমাকে দেখি আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি ভাবতে পারিনি যে আমার মধ্যে একটা ছি, আজকের এমন শুভ দিনে এরকম অশুভ কথা বলতে আছে? আর কখনো তুমি এই কথা মুখে আনবে না। তাহলে কথা দাও সঞ্চারী, ঠিক এইভাবে ভালোবাসা দিয়ে তুমি আমাকে সারা জীবন আগলে রাখবে। কথা দিলাম, এই সঞ্চারী নন্দিন শ্বাস অবধি সে শুধু তোমাকেই ভালোবাসবে, শুধু তোমাকেই। সঞ্চারী কি মায়ায় বেঁধেছো আমায় প্রিয়া গো, কি মায়ায় বেঁধেছো আমায়, বুকে ধরে রাখো আরো কাছে থাকো, বুকে ধরে রাখো আরো কাছে থাকো, ভালোবেসে ফেলেছি তোমায় ওগো প্রিয়া, কি মায়ায় বেঁধেছো আমায় প্রিয়া গো, কি মায়ায় বেঁধেছো আমায়। সানাইয়ের সুর বাজে, সানাইয়ের সুর বাজে, মনে নেই কোনো কাজে, পান পাতা দিয়ে ঢেকে রেখেছি হৃদয়, কি মায়ায় বেঁধেছো আমায় প্রিয়া গো, কি মায়ায় বেঁধেছো আমায়।
হ্যাঁ জাস্ট মিনিট, আমি এখনই যাচ্ছি, এখনই। কি হলো সঞ্চারী, এত রাতে হন্তদন্ত হয়ে তুমি কোথায় যাচ্ছ? একটা নিষ্পাপ প্রাণকে একটা চরম সর্বনাশের হাত থেকে বাঁচাতে। সর্বনাশ? হ্যাঁ সর্বনাশ। আমার হাতে এক মুহূর্ত সময় নেই। শোনো না, আমি বলছি কি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি আসছি, কেমন? দাঁড়াও সঞ্চারী, তুমি কোথাও যাবে না, এটা আমার আদেশ। এসব তুমি কি বলছো? সঞ্চারী সঞ্চারী, তুমি কেন বুঝতে পারছো না আমাদের ফুলসজ্জা? এরকম একটা শুভ দিনে তুমি আমাকে একা ফেলে রেখে যেতে পারো না। আজ যদি আমি না যাই, এই ফুলসজ্জা আমার জীবনে কণ্টক সজ্জা হয়ে দেখা দেবে। আজ পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাকে আটকে রাখবে। আজ আমি যাবই। আচ্ছা কেন বারবার ডেকে আমার কর্তব্যের পথে তুমি বাধা হয়ে দাঁড়াচ্ছ বলো তো? আমি তো তোমাকে বললাম ফিরে এসে সব কথা বলবো। শোনো না, আমি বলছি কি, তুমি একটু সাবধানে থেকো, কেমন? আমি চলি, আসছি। সঞ্চারী, শুনলো না আমার কোনো কথা, সে শুনলো না, সে বাড়ি থেকে চলে গেল। দেবী, তোর বৌদিকে তুই আটকা। আজ যে ফুলসজ্জা, এরকম একটা শুভ দিনে নববধূকে বাইরে বেরোতে নেই, তাহলে পড়ার পাঁচ চলে কু কথা বলবে। আর সঞ্চারীকে কেউ বাজে কথা বলুক, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি তাহলে চললাম ম্যাডাম। তবে যাই বলেন ম্যাডাম, সব কটা রান্না কিন্তু দারুণ হয়েছে। বলো হরি, একেবারে পেট পুড়ে খেয়েছি। তবে হ্যাঁ, আপনি যেন বেশি দেরি করবেন না। ঠিক আছে ঠিক আছে, আপনার কাছে চিন্তা করতে হবে না। মনে রাখবেন, আজকের রাতটা কিন্তু আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। ভাই না ভাই, ফোর্স সব রেডি আছে তো? একদম, আপনি বললেই বলো হরি, ঝপাত করে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বো। আচ্ছা, আপনি চলুন, আমি এক্ষুনি আসছি। শুনতে পাচ্ছ না? আমার কোনো কথা কেউ শুনতে পাচ্ছে না, সবাই বিয়ের আনন্দে মশগুল। কিন্তু আমি একটা কথা বেশ বুঝতে পারছি, বিয়ের সানাই নেপথ্যে বাজছে বিসর্জনের বাজনা। দাদা ভাই, একটু আগে বৌদি গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে গেল, আর তুই বা আমাকে চিৎকার করে ডাকলি কেন? কেন আবার তোর কিরে দেবী, তুই শাড়ি ছেড়ে পুলিশের পোশাকটা পরেছিস কেন? তুই ভালো করে জানিস আজ আমাকে নাইট ডিউটিতে বেরোতে হবে। না, তুই কোথাও যাবি না। কেন? কেন আবার তোর বৌদি কাউকে কিছু না বলে এ বাড়ি থেকে বেরিয়ে গেল, তুই পুলিশের পোশাক পরে এত রাতে এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস। আমার মনটা সাই দিচ্ছে না দেবী, বড্ড কুটাচ্ছে। তাই আমার আদেশ, এত রাতে এই বাড়ি ছেড়ে তুই কোথাও যাবি না। দাদা ভাই, তুই একদম পাগলের মতন কথাবার্তা বলিস না। তাহলে এই পাগল দাদা ভাইটার একটা কথা তুই রাখবি, কালে তুই পুলিশের চাকরিটা ছেড়ে দিবি। ভয় হয় রে দেবী, ভয় হয়। কাল যদি তোকে দেখতে না পাই, আরে বাবা, পুলিশের চাকরি মানেই তো লোকের কাছে শত্রু বাড়ানো। দাদা ভাই, এসব তুই কি বলছিস নাকি? তুই তো ভালো করেই জানিস, যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমার স্বপ্ন, আমার আদর্শ এই পুলিশের পোশাকটা। ওই পোশাকের মধ্যে লুকিয়ে আছে অচল একটা ভয়। এই ভয়কেই তো করতে হবে জয়। তাহলে তুই আমার কোনো কথা শুনবি না? না, কোনো অন্যায় আবদার মানতে আমি রাজি নই। চেপ। ছোট থেকে তো চেষ্টাই রয়ে গেল। আরে বাবা, চেপ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। এই জেদি তো নারীর আসল শক্তি রে দাদা ভাই, সেই পথেই তো আসবে জয়। সেই জয়ের মুকুট পড়তে গিয়ে তুই যদি কোনোদিন কোনো বিপদে পড়িস, তোকে যদি আমি চিরজীবনের মতো হারিয়ে ফেলি। স্নেহের বাঁধনে বেঁধে আমায় ভয় দেখাস নি রে দাদা ভাই। না, তোকে আমি ভয় দেখাবো না, তোকে আমি কষ্ট দেব না। আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়েছে, এই দেখ আমি কাট। দাদা ভাই, এক মিনিট, আমার একটা ফোন এসেছে দাদা ভাই, দাঁড়া। হ্যাঁ চরণ বাবু, একটু হোল্ড করবেন প্লিজ। হ্যাঁ দাদা ভাই, তুই একটু এখানে 1 মিনিট শান্তভাবে বস, আমি একটু কথা বলে নি। হ্যাঁ হ্যাঁ চরণ বাবু বলুন। কি? ও মাই গড, সব মাল আগে থেকে পাস্তা করে দিয়েছে। কি ছিল লঞ্চের মধ্যে, কি ছিল? আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন, আমি এক্ষুনি আসছি। না, তুই কোথাও যাবি না। ভাই, তুই আবারও পাগলামো করছিস। আমি পাগলামি করছি। কেন? পুলিশ ডিপার্টমেন্টে তুই ছাড়া অন্য কোনো অফিসার নেই? তুই জানিস সেখানে কি হয়েছে নাকি? আমার জানার দরকার নেই। কেন? তুই গেলেই কি ডলফিন লঞ্চ থেকে চরস বোঝাই বিস্কুটের প্যাকেটগুলো ফিরে আসবে? তুই গেলেই কি কিডন্যাপ হওয়া বাচ্চা অনাথ শিশুগুলো ফিরে আসবে? আরে বাবা, তোর যাবার খবর পেয়ে 8 ঘন্টার মধ্যে টোটাল প্ল্যানিং তারা চেঞ্জ করে ফেলেছে। তুই তো ভালো করে জানিস ওদের নেটওয়ার্ক কত স্ট্রং। হ্যাঁ দাদা ভাই, তুই ঠিক বলেছিস, ওদের নেটওয়ার্ক ভীষণ স্ট্রং। কিন্তু দাদা ভাই কেউ একজন আছে যে আগে থেকে সবকিছু জানিয়ে দিচ্ছে, সব। এই দাদা ভাই, হ্যাঁ বল। একটু আগে আমি তো চরণ বাবুর সাথে ফোনে কথা বলছিলাম। হ্যাঁ। এমন তো নয় তোর সামনে দাঁড়িয়ে কথা বলছি। না, তুই তো এখানে দাঁড়িয়ে ফিস করে কথা বলছিস। তোর থেকে
দূরে দাঁড়িয়ে হ্যাঁ। তাহলে তুই যা যা বললি সব ঠিক ঠিক মিলে গেল কি করে? মিলে গেছে, একেবারে মিলে গেছে। আরে বাবা, আমি তো আইডিয়া করে বলেছি। এই, একদম বাজে কথা বলবি না। আইডিয়া করে এত কিছু বলে দেওয়া যায় না। আইডিয়া করে রাস্তা দেখে বলে দেওয়া যায় গন্তব্যস্থল কত দূরে হতে পারে। আইডিয়া করে আকাশে মেঘ দেখে বলে দেওয়া যায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে। আইডিয়া করে এক্সিট পোল দেখে বলে দেওয়া যায় কোন দল সরকার গঠন করবে। আইডিয়া করে এত কিছু বলে দেওয়া যায় না। বল দাদা ভাই বল, এতগুলো সঠিক তথ্য তুই কোথা থেকে পেলি? বল বল বল, উত্তর দে। এই দেবী, তুই কি আমাকে সন্দেহ করছিস? বুঝতে পারছিস দাদা ভাই, আমি একজন আইপিএস অফিসার, সন্দেহ করাটাই আমার কাজ। আমিও তো সেই আইপিএস অফিসারের দাদা নাকি? তুই আমার দাদা বললে তো হবে না। তুই আমার দাদা বললে হবে না। তুই আইডিয়া করে বলে দিলি লঞ্চের গায়ে লেখা সঠিক নাম ডলফিন। তুই আইডিয়া করে বলে দিলি চরস পাচার হচ্ছিল না আফিন না গাঁজা। এক্স্যাক্টলি চরসে পাচার হচ্ছিল। ইনফ্যাক্ট সেটা বিস্কুটের পেটিতে করাই পাচার করা হচ্ছিল। আইডিয়া করে এটাও বলে দিলি অনাথ শিশুদের কিডন্যাপ করে পাচার করা হচ্ছিল। বল দাদা ভাই বল, উত্তর দে। এতগুলো সঠিক কথা তুই কোথা থেকে পেলি? উত্তর দে। আজ যে তোর জায়গায় দাঁড়িয়ে আমার বাবা এই কথাগুলো বলতো, তাকেও আমি এই প্রশ্নগুলো করতাম না। স্পিক আউট দাদা ভাই, অ্যানসার মি। আরে বাবা, বলছি তো চরণ বাবু বলেছে। চরণ বাবু তো আমাকে বলেছে, তুই জানলি কি করে? আমি তোর অন্তর থেকে জেনেছি, অন্তর থেকে। আরে বাবা, আমরা তো একই মায়ের পেটের ভাই বলতো নাকি? আমরা তো একই অন্তরাত্মা নাকি বলতো? এই, একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস না দাদা ভাই। বল 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 বল, একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবি না। বল 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 বল। দাদা ভাই। দেখেছো দেখেছো কেমন জেরা করছে? দেখেছো? ওই দেখো আমার দিকে কেমন আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দাদা ভাই, আরে বাবা, আমি তোর চোখ থেকে বলেছি, চোখ। এই দেখ, শোন শোন শোন, এদিকে এদিকে দেখ দেবী, আমরা তো একই মায়ের পেটের ভাই বোন। তাই তোকে আমি বলছি, এত রাতে এই বাড়ি ছেড়ে তুই কোথাও যাস না দেবী, তুই কোথাও যাস না। এই, একদম কথা ঘোরাবি না। একদম কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস না। এখন আর ভনিতাও করিস না। ভনিতা করার সময় এখন আমার নেই। তাহলে তুই কত করে বললাম যাস না যাস না যাস না, শুনলি? আমার কোনো কথা তুই শুনলি? শুনলি না, শুনলি না? ওরে দেবী, এবার তোকে ছাড়া এই পৃথিবীতে আমি কি করে একা বাঁচি বলতো? কি করে একা বাঁচি? আমি হচ্ছি ব্ল্যাক প্রিন্স। শয়তানের সাইবার ক্যাফেতে আমার জন্ম। ভদ্র পোশাকের আড়ালে আমি সালা চরক গাঁজার কারবার করাবার। আমার রাস্তা কাটতে সালা যমরাজ ভয় পায়। আর সেই রাস্তায় তুই চলে এলি। তুই কত করে বললাম যাস না যাস না যাস না, শুনলি? আমার কোনো কথা শুনলি? মেডেল নেবে, মেডেল। দেখ তোকে কেমন করে শহীদ করে দিলাম। আর এবার শহীদ করবো ভারতবর্ষের যুব শক্তিটাকে। চরস গাঁজা খাইয়ে ভারতবর্ষের যুব শক্তির মেরুদণ্ডটাকে এবার সোলানি মর 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 করে ভেঙে দেবো। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান।
No, no, তোর তো কই মাছের চাল রে। দে, তোর চানটাকে আমাকে দে। দে, তোর চানটাকে আমাকে দে। দে, তোর চানটাকে আমাকে দে। খতম করে দিলাম। আমাদের লাইনে ভাই বোন বলে কিছু হয় না। আমার মকসদের রাস্তায় যেই আসবে তাকে সালামে ফিনিশ করে দেব। ফিরে চারটা জেসিবি ডেকে নিয়ে আয়। এই লাশটাকে মাটির এতটা নিচে পুঁতে দিবি যে পুলিশ তার খাম শক্তি যেন সেখানে না পৌঁছায়। হিরেটা 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 হ্যাঁ, হিরেটা হোম ফোকাস যোজনালার কাছে ট্রান্সফার করে দিবি। ঠিক আছে, তোর এখন আয়। ব্ল্যাক পিন্সের রাস্তা এবার থেকে সালা পরিষ্কার। সঠিক সময় ডলফিন লঞ্চ থেকে চরস বোঝাই বিস্কুটের প্যাকেটগুলো নামিয়ে মায়ের আশীর্বাদ করছে পাচার করে দিয়েছে। এতক্ষণ সে মাল বাংলাদেশ বর্ডারে পৌঁছে। আর এর পুরো ক্রেডিটটাই কিন্তু সাহেবের। যে চাটুর্য বাড়িকে এলাকার বাসিন্দারা ভূতের বাড়ি বলে ভয় পায়, সেই চাটুর্য বাড়ির অন্দরমহলেই চলে কিন্তু আমার গোপন ব্যবসা। আর সেই ব্যবসা দেখার সময় করে সাহেব বড্ড ভালো ছিলেন। বেশি মাথায় তোলা যাবে না, তাহলে আবার ঘাড়ে চেপে বসবে। আমার ঘাড়ে চেপে বসেছে সঞ্চরীরাই করে। সঠিক সময় আশ্রমে পৌঁছে বাচ্চাগুলোকে বাঁচিয়ে দিয়েছে। আমার অর্ডার নেওয়া হয়ে গেছে, 2 দিনের মধ্যে আমার 100টা বাচ্চা চাই। দাদা কে কে তুমি? আমি রোশনি। আচ্ছা, আপনি কি বিখ্যাত ব্যবসাদার মহিম ঘোষাল? আমার দাদা শিবনাথ দস্তিদার আপনার কোম্পানিতে কাজ করে। এত রাত হয়ে গেল এখনো তো বাড়ি ফিরলো না। আপনি কি জানেন আমার দাদা কোথায়? বোঝো কাণ্ড, ঘরের ছেলে ঘরে ফেরেনি, অথচ এত রাতে বাড়ির মেয়ে বাড়ির বাইরে। মানে মানে এই রশ্মি, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এখানে একটু চুপটি করে বসো। হ্যাঁ, আমি তোমার দাদার খবরটা নিয়ে আসছি। কোথাও যাবে না কিন্তু, বুঝেছো? দেখি আপনি দরজা দিলেন কেন? বোকা মেয়ে, বোঝো না, বুঝছো না ঘরটা কেমন ফুল দিয়ে সাজানো আছে, রজনীগন্ধার মালা দিয়ে খাটটা কেমন করে সাজানো হয়েছে। জানো রশ্মি, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। কত স্বপ্ন ছিল আজ মূলসজ্জা করবো, কিন্তু হলো না। তাই বলছি একটুখানির জন্য তুমি আমার বউ হয়ে যাও না রশ্মি। হতে পারে না। না বাবা, এত ভয় খেলে চলে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি বলেছিল তোমার মনে নেই? হও ধর মত ধীর, হও কর মত বীর, হও উন্নত শির, নাই ভয়। তাই বলছি রশ্মি, একটুখানির জন্য তুমি আমার ও হয়ে যাও না রশ্মি। এসো রশ্মি, এসো, এসো।
রশ্মি, এইসব ঘটনার কথা তুই যেন কাউকে বলিস না। আসলে কি বলতো, মেয়ে মানুষ দেখলেই না আমার শরীরের মধ্যে কেমন একটা এই কুড়কুড় 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 করে ওঠে। তাই বলছি রশ্মি, এই ঘটনাটা কিন্তু চার দেওয়ালের মাঝেই থাকবে। আর তুই যদি কাউকে বলিস তাহলে সালা তোর দাদাকে আমি মিস করে দেবো। আপনি আমার দাদাকে কিছু করবেন না। আমি কথা দিচ্ছি, এই রশ্মি জীবন দেখেছে, সারা জীবনের মতো রশ্মি হারিয়ে গেছে। আমি কখনো কাউকে কিছু বলবো না, কখনো না। কাঁদিস না রশ্মি, কাঁদিস না। কি করবি বল, এরকম বড় ছোঁয়া ছেলে করোনা ভাইরাসের মতো সারা বিশ্ব ছড়িয়ে পড়ে। চুপ কর রশ্মি, চুপ কর। এ কি হলো, কেন হলো, কি যে হলো, জানি না। শুরু হলো, শেষ হলো, জানি না তো। কি হলো, যা হলো সেটাকে তো ভালোই হলো।